আগে আমাদের একটা জগন্নাথ মন্দির ছিল পুরী ধামে, এখন আরেকটা হয়েছে কোথায়? আস্তে আস্তে দীঘাতে গেছিলেন আপনারা? এবার ঘুরে আসবেন। খুব সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি করা হয়েছে, সেখানে পরিভ্রমণ করার জায়গা ছিল কিন্তু মন্দির ছিল না। কিন্তু হাত জোড় করে বলে যায় দীঘা যাবেন কিন্তু দীঘার সঙ্গে পুরীকে গুলিয়ে দেবেন না, কারণ দীঘারটা হচ্ছে মন্দির আর পুরীরটা হচ্ছে ধাম। 4 যুগে 4টি ধাম, সত্য যুগে বদ্রীনাথ, ত্রেতা যুগে রামেশ্বরম, দাপর যুগে দ্বারিকাপুরী আর কলি যুগের ধাম পুরী। পুরী ধামের মহিমা জানেন? একসঙ্গে অনেকগুলো পাত্রে রান্না হয়, রন্ধনশালা দর্শন করবেন। যেটা নিচে থাকে তাতে আঁচ বেশি লাগে, তাতে আগে রান্না হওয়া দরকার। কিন্তু জগন্নাথের অপার মহিমায় যেটা সবচেয়ে ওপরে থাকে তাতে আগে রান্না হয়। এটা পুরীতে পাবেন, এটা দীঘাতে পাবেন না। জয় রাধে। আরেকটা জিনিস বলা দরকার, এখন দেখবেন আমাদের অনেক হিন্দু সনাতনীরা খ্রিস্টান ধর্ম নিচ্ছে। আপনাদের দিকে আছে? কিছু প্রলোভনের জন্য, ফ্যাসিলিটিসের জন্য সনাতনীরা ধর্ম পরিবর্তন করছে। এখানে তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যারা ধর্ম পরিবর্তন করে তারা একদিন তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। কারণ আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবা বললেন মেসমশাই, এ করলে কলিযুগে কোনো উদ্ধার পাওয়া যাবে না। আগেকার দিনে ছেলেমেয়েরা বাবা মায়ের চরণে প্রণাম করতো, আর এখনকার দিনের আমাদের মতো ছেলেমেয়েরা প্রণাম তো করেই না বাবা, অপরন্ত সকালবেলায় উঠে পড়ে বলে গুড মর্নিং পাপা। গুড মর্নিং পাপা মানে পাপ তুই কোথাও থাকিস না, সকালবেলায় আমার ঘরে আয়। তাহলে এখানে অশান্তি লাগবে না তো কোথায় লাগবে? আর তাই এখন আমাদের অবস্থা কেমন? সবার কথা নয়, অপরাধ মার্জনা করবেন, খুব মন দিয়ে শুনে আনন্দ পাবেন। এখনকার দিনে ছেলেমেয়েরা বাপ মাকে দেয় না ভাত, মুখে বলে বড় বাত, আর 2 তলা ঘর করে নাম রেখেছে পিতা মাতার আশীর্বাদ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। বলিয়ে রাধা রানী কি, রাধা রানী কি, না না বলছি রাধা রানী কি, জয় বলতে বলি না, বললাম রাধা রানী কি। রাধা রানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। দিয়ে দে দিয়ে দে। রাধা রানী হচ্ছে আশ্রয়, কৃষ্ণ হচ্ছে বিষয়। যদি রাধা নামক আশ্রয়কে কেউ একবার গ্রহণ করতে পারেন, ভগবান নামক বিষয় আপনার কাছে আপনা আপনি ছুটে আসবে। তাই আগে আশ্রয় করতে হয়, তারপর বিষয়কে ধরতে হয়। আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরেও কারণ। আপনি যতই শাস্ত্রের কীর্তন শুনুন, আপনি যতই বড় বড় পদ পদাবলী শুনুন আর বড় বড় গান শুনুন, কিন্তু অন্তরে যদি ভক্তি না থাকে আর প্রত্যেক জীবকে যদি সমান চোখে না দেখতে পারেন, তাহলে কৃষ্ণ কৃপা কোনোদিনও হবে না। এ বড় গায়, এ ছোট গায়, এর চেয়ে এ ভালো গায়, এ কটা তাল বেশি জানে, এ পদাবলী বেশি জানে, যারা এইভাবে পার্থক্য করে তাদের মনে কৃষ্ণ প্রেম কোনোদিনও হয় না। কৃষ্ণকে পেতে গেলে শুদ্ধ প্রেম ভক্তি লাগে। আপনি 2টো গান কম গাইলেন, আপনি 2টো জিনিস কম গাইলেন, কিন্তু অন্তরে যদি শুদ্ধ প্রেম ভক্তি থাকে, আপনারা যে শ্রবণের আসনে বসে আছেন বুঝবেন কি করে? এই শ্রবণের আসনে বসতে বসতে যদি কোনোদিনও 2 ফোঁটা নয়ন জল দিয়ে ভগবানের জন্য কাঁদার ইচ্ছা জাগে, যদি গায়ে শিহরণ জাগে, তবেই জানবেন আপনার কীর্তন শোনা সার্থক। তাছাড়া আপনি বড় বড় গান শুনলেও আর অন্তরে যদি ভক্তি না থাকে, তাহলে আপনি যত কিছুই শুনুন না কেন, অন্তরে ভক্তি থাকলেও কোনোদিনও, অন্তরে ভক্তি না থাকলে কোনোদিনও ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পাওয়ার একমাত্র সম্বল হলো ভক্তের মনের শুদ্ধ প্রেম এবং ভক্তি। তাই জয়দেবের নামকরণ করলেন নীল মাধব, মাধু বলে ডাকবো। রাধারানীকে নিয়ে এসেছে। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, প্রত্যেক দিন তো একাশি, সঙ্গে কাকে এনেছিস? বলছে দাদাই আমার পাশের বাড়িতে থাকে, আর যখন থেকে শুনেছে যে তুমি আমার একটা নাম দিয়েছো, ওরও একটা নাম দিতে হবে। ওর নাম দিতে হবে, ওকে সোজা হয়ে দাঁড়াতে বল। বলছে তোর কি নাম দিয়েছিলাম? আমার নাম দিয়েছিলেন নীল মাধব। ওর কি নাম দিলাম জানিস? ওর নাম দিলাম মাধব প্রিয়া। বলছে হ্যাঁ রে, নামটা পছন্দ হয়েছে। ভগবান মৃদু মৃদু হেসে বলছে, আমার নাম নীল মাধব, ওর নাম মাধব প্রিয়া। ও যে মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, মাধবেরই প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে মাধবেরই প্রিয়া গো, এক জন্মে নয় জন্মে জন্মে মাধবেরই প্রিয়া গো। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। চতুর্দিকে খবর চলে গেল, জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত সহজে দেখা যায় না। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর,
জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। বহির জগৎটা লুপ্ত হয়ে গেল, অন্ত জগৎ প্রকাশ পেল। কৃষ্ণ জ্ঞান, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ চিন্তামণি, কৃষ্ণ ছাড়া আমি যেন মনি হই। সংসারের প্রতি মায়া রইল না, জাগতিক জিনিসের প্রতি মায়া রইল না, শুধু একটাই সম্বল, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। পথে পথে ঘুরে বেড়ায়, কেউ বা তার চুল ধরে টেনে দেয়, কেউ বা তাকে বেত্রাঘাত করে। কোনো মায়ের দরজায় যদি এসে কেউ কোনো মা প্রশ্ন করে, হ্যাঁ রে খেপা তোর নাম কি? বলে আমার নাম শুনবে? আমার কি নাম জানো? হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, এই তো আমার নাম। তোর নাম হরে কৃষ্ণ রাম, তোর মায়ের কি নাম? হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো মায়ের নাম। হরে কৃষ্ণ রাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ রাম, এই তো পিতার। হরে কৃষ্ণ নাম, এই তো পিতার নাম। হরে কৃষ্ণ নাম, এই তো পিতার নাম। তোর নাম কি? হরে কৃষ্ণ রাম। তোর মায়ের নাম হরে কৃষ্ণ রাম, তোর বাবার নাম কি? হরে কৃষ্ণ রাম। পথে পথে ঘুরে বেড়ায়, বাবাও মনে মনে চিন্তা করলো বোধহয় ছেলেটা পাগল হয়ে গেছে। সেই শোকে 4 বছর বয়সে মা মারা গেল, আজকে দেখতে দেখতে বাবাও মারা গেল। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়। শুধু পাগল উন্মাদ বলে সবাই তুচ্ছ তাচ্ছিল্য করে। জগতে অনেক রকমের পাগল পাওয়া যায়। কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে, কেউ বা পাগল বিষয় লালসে। খুব মন দিয়ে শুনবেন, বিষয় বাসনার পাগল। বিষয় বাসনার পাগল মানে কেমন? এই যে আমার সঙ্গে দোহার করছে আমার দাদা, আমার আগে একটা পুরনো গাড়ি ছিল, জয় রাধে। তো আমাকে বলেছে ওই পুরনো গাড়ি নিয়ে গেলে হবে না, একটা নতুন গাড়ি কিনতে হবে, তবে তো বলবে তুই বড় গায়ক। এইটা হচ্ছে বিষয় বাসনার কাঙ্গাল। আবার কেউ বা পাগল টাকা। এই যে আমার সঙ্গে বাম দিকে শিকল বাজছে আমার পিসির ছেলে, এমন কিছু শোন, আগে যা করেছিস করেছিস, এখন 50,000 টাকার 1 টাকা নিচে কীর্তন করিস না, তবে তো বলবে বড় গায়ক। সত্যি মায়েরা, সত্যি। এখন যদি আপনাদের এখানে কেউ ভালো চিকিৎসা করে, ডাক্তার হয়, আর তার যদি 30 টাকা ভিজিট হয়, সবাই মনে মনে চিন্তা করবে বোধহয় ভালো দেখতে জানে না, তাই 30 টাকা। আর কেউ কিছু না জানুক, জয় রাধে 600 টাকা ভিজিট নেক, লাইন পড়ে যাবে। কেউ বা পাগল টাকারই আসে, কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল নারীর আসে। আবার এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, ওর এবছর বিয়ে, 2 বছর আগে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু কখনো ঠাকুমা মুচ্ছে, কখনো জেঠিমা মুচ্ছে, এই করে বিয়ে হয় না, আর প্রত্যেকদিন হাই হ্যালো করে। তাহলে এটা হচ্ছে নারীর পাগল। তাহলে কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে, কেউ বা পাগল নারীর আসে। কিন্তু জয়দেবের মতো পাগল পাওয়া যায়। জয়দেব কিসের পাগল? বলে জয়দেব হরি নামের পাগল। জয়দেব হরি নামের পাগল। জয়দেব হরি বলে জয়দেব হরি। জয়দেব হরি নামের পাগল।
ওই না জয়দেব হরি নামের পাগল ও যে নয়ন জলে নয়ন জলে সেবা দেই গো বলে জয়দেব হরি নামের পাগল সে যে নয়ন জলে সেবা দেই গো ওই না জয়দেব হরি নামের পাগল ও সে নয়ন জলে সেবা দেই একবার হরি 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 বল প্রেমানন্দে বাহুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহুলে হরি হরি বলে প্রেমানন্দে বাহুলে হরি হরি বলে জয়দেব হরি নামের পাগল। জয়দেবের একজন বন্ধু ছিল, নাম ছিল পরাশর। জয়দেবকে বলল, জয়দেব তুই আর কেন্দুলি গ্রামে থাকিস না ভাই, একটি মাত্র সম্বল পিতৃভিটা সেটাকেও জমিদাররা দখল করে নিল। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়। তাই জয়দেবকে বললো, তাহলে তুই চলে যা পুরী ধামে। 16 বছর বয়সে যাত্রা শুরু করলো। আর যেই না জয়দেবের বয়স হলো 24 বছর, জয়দেব পুরী ধামে প্রবেশ করলো। আরে যেই না পুরী ধামে প্রবেশ করলো, তখন জগন্নাথ আরতি হচ্ছে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 ভবতু মে, ভবতু মে, ভবতু মে। মম স্বামী নয়ন পথগামী ভবতু মে। ভবতু মে, ভবতু মে। তাই দেখবেন যখন ভোগ আরতি করা হয় তারপর কিছুক্ষণের জন্য দরজাটাকে বন্ধ করে দেওয়া। আর জয়দেব প্রবেশ করেছে সেই বাহানাতে পুরীর মন্দিরে। আর জগন্নাথকে দেখে পড়বে, ঝো মাধু আসলে আমার সঙ্গে অনেকদিন দেখা করিস নাই তো, তাই তোর হাতও নাই পাও নাই। ঠিক হয়েছে। জগন্নাথের হাত পা আছে? হাত পা আছে? হ্যাঁ। হরি বল। বলছে তুই আমার সঙ্গে দেখা করিস নাই বলে তোর হাতও নাই পাও নাই। জয় রাধে। আর বারবার করে বলছে, তোর আজ কেমন অবস্থা জানিস? তুই ছিলিস রাখাল, এখন হয়েছিস ভূপাল, বসেছিস সিংহাসনে। ও তুই ছিলিস রাখাল, হয়েছিস ভূপাল, বসেছিস সিংহাসনে। আবার 34 ধেনু
চড়াতে সে ধেন বাজাইয়া বেনু ওই না চড়াতি সিধেন বাজাইয়া বেনু হরিতিস বনে বনে হরিতিস বনে বনে অতি চড়াতি সেনো বাজাইয়া বেনু ফিরিতেছে বনে বনে রে ফিরিতেছে বনে বনে তোর গোধনে চারণ ভালো ছিল তোর গোধন চারণ ভালো ছিল তোর গোধনে চারণ ভালো ছিল তোর গোধন চারণ ভালো ছিল রাজা হয়ে তোর সবে গেল তোর গোধন চারণ ভালো ছিল সবে গেল গোধন ভালো ছিল মাধু তুই আগে মনে মনে ঘুরতিস ধেনুর পালকি লয়ে এখন আর ঘুরিস না তাই তোর হাতও নাই পাও না এই মনে করে যেই না পুরীর পান্ডারা দেখতে পেল শুরু করলো বেত্রাঘাত মারতে মারতে এমন বেত্রাঘাত করলো জয়দেবের দেহ থেকে রক্ত বেরিয়ে এলো সবাই মনে মনে চিন্তা করলো এ তো মারা গেছে তাই কি করা যায় যারা পুরীর মন্দির গেছেন বা পুরী ধাম গেছেন আমার সঙ্গে একমত হবেন যেখানে মরা পোড়াই ঘাটটার নাম স্বর্গদ্বারের ঘাট সেই স্বর্গদ্বারের ঘাটে ভাসিয়ে দিয়ে চলে এলো কিন্তু রাত্রির অন্ধকারে এত বড় একটা ঘটনা ঘটলো সবাই বুঝতে পারলো না কিন্তু সকলকে ফাঁকি দেওয়া যায় একজনাকে যে ফাঁকি দেওয়া যায় না ঠিক 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 পুরীর প্রধান পান্ডা যখন ঘুমিয়ে আছেন জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন এ পাপের পরিত্রাণ তোর নাহি কোলো কালে অনন্ত নরকবাস আছে তোর কপালে তোরা যাকে বেত্রাঘাত করেছিস সে সামান্য কেউ নয় যার ডাকে আমি কিছুদিনের মধ্যেই বীরভূম জেলার কেঁদুলির মাটিতে যাব যার হাতের গীত গোবিন্দম চতুর্দিকে প্রচার পাবে ওর নাম ভক্ত কবি জয়দেব গোস্বামী জয় রাধে তাই হলো কি জয়দেবকে আজকে এনে পরে জয়দেবের হাতে সব কিছু করা হলো আর এই দিকে জন্মগ্রহণ করেছেন কে যিনি জন্মগ্রহণ না করলে লীলাটার মিলন হবে না জয়দেবের লীলা সহায়কারিনী কি নাম জন্মগ্রহণ করলেন পদ্মাবতী অবন্তী নগরে সুদেবের ঘরে জন্ম লভিল পদ্মা রাধে জগন্নাথের বরে পাইল পদ্মা রে দুজনে আত্মহারা বলি হরি হরি অবন্তী নগরে সুদেবের ঘরে জন্ম লভিল পদ্মা পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ মায়ের নাম ছিল গৌরী দেবী প্রথম পক্ষে তাদের ছেলে বা মেয়ে হয়নি জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসেছিল একদম মিলনের রাস্তায় চলে এসেছি খুব মন দিয়ে শুনবেন জগন্নাথ দেব স্বপ্নাদেশ করেছিলেন ওগো সুদেব ওগো গৌরী দেবী চিন্তা করো না কিছুদিনের মধ্যে একটা কন্যা রত্ন হবে নাম দেবে পদ্মাবতী কিন্তু মেয়েটার যখন 16 বছর বয়স হবে আমার মন্দিরের সেবা দাসী করে দিতে হবে তাই বাবার হাত থেকে ধরে আজকে মেয়েটা যাচ্ছে সেবা দাসী হওয়ার জন্য যাওয়ার সময় কিছু দূর গিয়ে পরে বলছে বাবা এত দূর থেকে যাচ্ছি কিছু খাবার আনোনি এবার পদ্মাবতীকে গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে বাবা সুদেব ব্রাহ্মণ গেলেন ফলমূল সংগ্রহ করার জন্য দেখবেন আপনি যদি কোনো পুরনো সোনার দোকানে বিক্রি করতে যান যিনি সোনার দোকানের মালিক তিনি আগে সোনার খাদটাকে বার করে নেয় তারপর সোনাটাকে গ্রহণ করে তেমনি যখন মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম মা খাঁটি সোনা ছিলাম
আমার আমার করতে করতে আমাদের মধ্যেও একটু খাদ জন্মে গেছে। খাদটা যাবে কি করে? সোনার দোকানের মালিকে যেমন কোষ্ঠী পাথর দিয়ে সোনার খাদ বার করে নাই, তেমনি যদি কোনো ভক্ত একবার সৎগুরু চরণে আশ্রয় করতে পারে আর গুরুদেব যদি কৃপা করে ভক্তিরূপী কোষ্ঠী পাথর দিয়ে তাকে মেজে ঘষে পরিষ্কার করে নেয়, তবে তার আসা যাওয়া সার হবে। ভগবান মনে মনে খুব মন্দির শুনবেন, মায়ের এই জায়গাটা খুব মন্দির লক্ষ্য করবেন। আজকে পদ্মাবতীকে গাছের তলায় দাঁড় করিয়ে দিয়ে গেল, আর ভগবান সেই 5 বছরের বালক সেজে পদ্মার পেছনে ডেকে দিয়েছে, ও পদ্মা দিদি, পদ্মা দিদি। যেই না পদ্মা দিদি বলেছে, পদ্মাবতী পেছনে থাকে যে, হ্যাঁ রে, তুই যে আমাকে দিদি বলি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, জয়দেব যা যা প্রশ্ন করছিল এ তাই তাই প্রশ্ন করছে। তোকে না চিনি, তোর নাম পদ্মা দিদি? আচ্ছা তোর বাবার নাম কি বলতো? আমার বাবার নাম কি? তোর বাবার নাম সুদেব ব্রাহ্মণ, তোর মায়ের নাম গৌরী দেবী। তখন পদ্মাবতী বলছে, তুই এত কিছু জানিস? বলছে, আমি আরেকটা জিনিস খুব ভালো পারি, আমি মেয়েদের কপাল পড়তে খুব ভালো পারি। তখন পদ্মাবতী বলছে, বলতো আমার কপালে কি লেখা আছে? বলছে, শুনবি দিদি? বলে, দিদি তো, এই হেয়ালি করিস না, পরিষ্কার করে বল, ভালো করে বল, শুনবি? বলে, দিদি তো ফুল ফুটেছে, দিদি তোর ফুল ফুটেছে, দিদি তো ফুল ফুটেছে। যাচ্ছিস সেবা দাসী হওয়ার জন্য, কিন্তু ওখানে একজন জয়দেব বলে আছে, ওর সঙ্গে তোর বিয়ে হবে, কিন্তু তোর বিয়েতে যত দধি ছানা লাগবে সব আমার দায়িত্ব। তখন পদ্মাবতী বলছে, তোর নামটা কি? চিঠিটা যে পাঠাবো নামটা বলে দিয়ে যা। তখন ভগবান বলছে, ভালো করে কাগজ কলমটা বার করে লিখে নে, আমার নামে দীনবন্ধু ঘোষ, আমাকে সবাই ভালো করে চেনে না। যখন পত্র লিখবি আমার দাদার নামটা লিখে দিবি, আমার নাম দীনবন্ধু ঘোষ, আমার দাদার নাম বলরাম ঘোষ। এই নামে যদি না চিনিস, আরেকটা পরিচয় দিচ্ছি, আমার নাম কানাই ঘোষ, আর আমার দাদার নাম বলাই ঘোষ। আসি। তখন পদ্মাবতী বলছে, তোর ঠিকানাটা দে, চিঠিটা যে পাঠাবো কোন ঠিকানাতে পাঠাবো? তখন ভগবান বলছে, লিখে নে, আমার জেলা হলো মেদিনী। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো, মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল মেদিনী মানে এই যে পৃথিবী, এই যে আকাশ বাতাস বিশ্ব চরাচর সব জায়গাতেই আমার বাস। এবার সুদেব ব্রাহ্মণের হাত ধরে পদ্মাবতী গেল কোথায়? পুরীর মন্দিরে। সেখানে বলে, এখানে জয়দেব কি আছে? এই যে গো জয়দেব, এই যে জয়দেব, এই যে
এবার পদ্মাবতীর বাবা জয়দেবের দুটি হাত আর পদ্মাবতীর দুটি হাত ধরে রাখবো জয় রাধে। পদ্মাবতীর দুটি হাত আর জয়দেবের দুটি হাত একসঙ্গে করে দিয়ে চলে যাচ্ছে। তখন জয়দেব বলছে, এই মেয়েটা, তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? আস্তে, কি বললে? তুমি আমার স্বামী। আমি তোমার আচ্ছা স্বামী, আচ্ছা ঠিক আছে। এত বড় বউ দেখিনি। হরে কৃষ্ণ, দেখুন বউয়ের সাইজ দেখুন। জয় রাধে। বলছে তুমি আমার স্বামী। তখন জয়দেব বলছে, তুমি জানো আমি এক বেলা খাই এক বেলা উপাস দিই? তুমিও? তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথের কাছে ধন্যায় বসি? তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথের কাছে সারাদিন উপবাসে থাকি? বলছে সারাদিন আমি উপবাসে থাকি। তখন পদকর্তা মহাজন কলম দিলেন, বলে যেমন খেপা, তারপরেরটা কি হবে গো মা? কত জানো গো মা? বলে যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপি মিলেছে ভালো। যেমন খেপা তেমনি খেপে মিলেছে ভালো। ভাবের ঘরে ভাবের ঘরে ভাবে জমাতে বিধি মেলালো। ভাবে 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 কৃষ্ণ ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলালো। ভাবে ঘরে ভাব জমাতে বিধি মিললো। ঘরে ভাবে জমাতে বিধি মিলালো। রতি সুখ সারে গৌতম বিষারে ধীর সমীরে যমুনা রতি। রতি সুখ সারে কতব বিসারে ধীর সমীরে যমুনা তীরে। রতি সুখ সারে গৌতম বিষারে ধীর সমীরে যমুনা রতি। রতি সুখ সারে কতব বিসারে ধীর সমীরে যমুনা তীরে। বসতে বনে বন বনমালী। বসতি বনে বন বনমালী। বনে বন বনমালী। বসতি বনে বন বনমালী। রতি শোক সারে গতম বিসারে ধীর সমীরে যমুনার তীরে। দরবারে আজকে জয়দেব গোস্বামী পদ্মাবতীকে নিয়ে থাকতে শুরু করলেন নীলাচলে বা পুরীধাম। কিন্তু ভগবানের কেমন লীলা দেখুন, একদম মিলনের রাস্তায় চলে এসেছে খুব মন্দির সঙ্গে। নীল মাধব জয়দেবকে স্বপ্নাদেশ করলেন, জয়দেব অনেক দিন তো পুরীধামে থাকলে, আর পুরীধামে থেকো না, পদ্মাবতীকে নিয়ে চলে যাও কেঁদুলির মাটিতে, জন্মভিটার মাটিতে, সেখানে আমি তোমাদেরকে শেষ দেখা দেব। তখনকার দিনের জমিদার বলতে পারেন, রাজা বলতে পারেন, লক্ষণ সেন, বল্লাল সেন,
জয়দেবকে সভা কবি রূপে বরণ করলেন। কি গুরু দক্ষিণা দেব? বলছে কদম খুন্ডির ঘাটে আমার একটা ভজন কুটির নির্মাণ করে দাও। গীত গোবিন্দের সর্বশ্রেষ্ঠ শ্লোক লিখলেন, স্বরা গরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। হঠাৎ লেখার পর, এতটা লেখার পর কলমটা থেমে গেল। পদ্মাবতীকে বলেন, পদ্মা প্রত্যেক দিন তো লিখি, ওই কলম তো থেমে যায় না। স্বামী প্রত্যেক দিন লেখো, আজকে বোধহয় কিছু হয়েছে, তুমি যাও অজয় নদীতে স্নান করতে, তারপর দেখবে ঠিক লিখতে পারবে। জয়দেব অজয় নদীতে স্নান করতে গেলেন। অন্তরে জামি ভগবান মনে মনে চিন্তা করলেন, আর দেরি নয়, পদ্মাবতীকে কৃপা করতে হবে। পদ্মাবতীর দরজায় গিয়ে পরে বললেন, পদ্মা আমায় কিছু সেবা দাও। পদ্মাবতী বলছে, স্বামী প্রত্যেক দিন তো ভগবানকে ভোগ লাগাই, আজকে প্রথমে তোমাকে দিয়ে দেবো। জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান বলছে, আজকে ভগবানকে দেওয়ার দরকার নেই, আজকে প্রথমে আমাকে দাও। তখনও পর্যন্ত পদ্মাবতী জানে না, যাকে সে প্রত্যেক দিন সেবা দেয় সে হলো তার বাড়ির অচল নীলমাধব। আর আজকে তার বাড়িতে এসেছে তার বাড়ির সচল নীলমাধব। একটু অন্ন আর একটু শাক অন্ন রন্ধন করেছে, সেটাকে মাখিয়ে যেই না ভগবান মুখে তুলে নিলেন, আহা পদ্মা, এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে যদি কেউ আমায় ডাকে, আমি কি তার কাছে না যেতে বাধ্য হই? আমি যে তার কাছে চলে যাই। ভগবান যেই না মুখে অন্নটা তুললেন, ভগবানের নয়ন কমলের জল পতিত হচ্ছে ভগবানের বক্ষ কমলে। ভগবানের বক্ষ কমলের জল পতিত হচ্ছে ভগবানের নাভি কমলে। আর নাভি কমলের জল যখন চরণ কমল থেকে ধরাই পড়ছে, আজকে ধরা যেন কৃষ্ণ প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্যামী গোবিন্দ সেবা করার পর পদ্মাকে বললেন, নাও পদ্মা, এবার তুমি সেবা করো। প্রত্যেক দিন পদ্মা সেবা করে নিজের স্বামীর এঠো, ঘরের স্বামীর, আর আজকে খাচ্ছে জগৎ স্বামীর উচ্ছিষ্ট। তোর এঠো বড় মিঠো লাগে ভাই রে কানাই, কত আশা করে আছি বসে যেন তোর প্রসাদ পাই। পদ্মাবতী আজকে যেই না উচ্ছিষ্ট মুখে তুলতে হবে, পদ্মাবতী মনে মনে চিন্তা করছি, এত স্বাদ তো কোনোদিনও লাগে না, এই যেন অমৃতের মতো স্বাদ। ভগবান ছুটে গেলেন ভজন কুটিরে, দেখছেন জয়দেব লিখেছিল স্বরাগারা লখণ্ডনা মম শিরসি মণ্ডনম। ভগবান লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম নিতায়। ওগো রাধে প্রেমময়ী রাধে, শুনেছি তুমি নাকি জগতের বিচার কর্তা। যদি 84 লক্ষ জনি ভ্রমণ করে তোমার চরণে জায়গা পায়, ওগো রাধে গো, সারা জন্মে যেন তোমার চরণ ছাড়া করো না। জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান লিখে দিয়ে তো চলে গেলেন। এবার এলেন আসল জয়দেব, দেখছে পদ্মাবতী সেবা করছে, ছি পদ্মা, তোমার লজ্জা করে না? তাহলে প্রত্যেক দিন যখন আমি স্নান করতে যাই, তুমি প্রত্যেক দিন আমাকে লুকিয়ে লুকিয়ে সেবা করো। আমাকে না হয় দিলে না, তা বলে আমার ভগবানকে উপবাসে রাখলে কি করলে পদ্মা? ছি পদ্মা। পদ্মাবতী তো কোনো রকমে বোঝাতে পারছে না, এই তো স্বামী এসেছিল, আবার এলো কোথা থেকে। সব কথা যখন খুলে বলল, আর বুঝতে বাকি রইল না যে তার দরজায় কে এসেছিল। ছুটে গেল ভজন কুটিরে, দেখছে লেখা ছিল গীত গোবিন্দমে স্বরাগারা লখণ্ডনাম মম শিরসি মণ্ডনম। কে না জানি লিখে দিয়েছে, দেহি পদ পল্লব মুদার। ওগো ভগবান, তুমি পদ্মাকে কৃপা করলে, কিন্তু আমায়
কৃপা করলে না, তাই আমি অজয় নদীতে গীত গোবিন্দম লয়ে ঝাঁপ দেব। পদ্মাকে বিদায় দিচ্ছে চোখের দেখা হবে না, শুধু দেখা হবে মনে মনে। চোখের দেখা হবে না, সব কিছু লয়ে চলে গেছো তুমি, তব স্মৃতি লয়ে বেঁচে রব আমি। তুমি নিশীথ স্বপনে এসো, রব আমি জাগরণে। চোখে দেখা হবে না। বিদায়ী পদ্মা এবারে যেই না অজয় নদীতে বললেন প্রভু আমায় কৃপা করলে না ঝাঁপ দিতে যাবে, অন্তর্যামী গোবিন্দ আর থাকতে পারে? এতকাল ভক্তকে পরীক্ষা করার পর আজকে পেছনের ডাকে আগের ডাকে ডেকে দিল দাদা গোসাই, দাদা গোসাই। ভগবান যেই না পেছন দিকে দাঁড়িয়ে আছে, জয়দেব যেই না পেছন দিকে ঘুরলেন, বলে দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। জয়দেব জয়দেব বলে ডাকে। দেখে পিছনে ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। জয়দেব জয়দেব বলে ডাকে। দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। জয়দেব জয়দেব বলে দেখি পিছন ফিরে স্বয়ং নীল মাধব দাঁড়ায়। জয়দেব জয়দেব বলে ডাকে। ধন্য ধন্য জয়দেব ধন্য, ধন্য কেঁদুলি ধাম, তাহাতে থাকেন ব্রাহ্মণ অতি পুণ্যবান। ধন্য ধন্য কেন্দলি ধন্য, ধন্য জয়দেব তাহাতে থাকে জয়দেব করে না। ভক্ত যেদিন খাওয়ায় আমায়, সেদিন আমি খাই
ভক্ত যেদিন না খাওয়ায় আমার উপবাসে যায়। ভক্ত যেদিন খাওয়ায় আমার সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমায় উপবাসে যায়। ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্তের জন্য নাম ধরেছি বাঞ্ছা কল্পত। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনি নামে রেখেছি বাঞ্ছা কল্পতরু। ভক্ত